চড়া দামে দোকানের বিস্কুট না কিনে বাড়িতেই একদম অল্প খরচে এতগুলো বিস্কুট তৈরি করে ফেলুন। এত সুন্দর মুচমুচে খাস্তা তৈরি হবে। একবার শুধু খেয়ে দেখুন, দেখবেন দোকানের বিস্কুট এক সাইডে সরিয়ে রাখবেন। ঘরে কিছু নাও থাকলে দেখবেন এত অল্প উপকরণ এটা তৈরি করে নেওয়া যাবে। স্বাদের দিক থেকে কোনো তুলনাই হবে না। একদিকে চা বসিয়ে আর একদিকে এই বিস্কুট তৈরি করে নিতে পারেন। চা দিয়ে খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র 10 মিনিটে সুজি দিয়ে একটা মুচমুচে খাস্তা বিস্কুটের রেসিপি শেয়ার করব। খেতে দারুণ লাগে, ঝটপট তৈরি করে নিতে পারেন। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে গ্যাস ধরিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। সবার প্রথমে শুকনো কড়াই নিয়ে নিচ্ছি কাপ মেপে 1 কাপ সুজি। সুজি প্রথমে একটু শুকনো কড়াইয়ে ভেজে নেব, এতে করে কি সুজির কাঁচা গন্ধটা সুন্দর চলে যাবে। তো হালকা আছে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব, মোটামুটি 2 থেকে 3 মিনিট। সুজি ভাজতে ভাজতে দেখবেন অনেকটা হালকা হয়ে যাবে আর মনে হবে আগের তুলনায় অনেক বেশি ঝরঝরে হয়ে গেছে। এরকমটা মনে হলে বুঝতে হবে যে সুজি ভাজা হয়ে গেছে। এখানে আবার খুব বেশি ভেজে কিন্তু লালচে বা পুড়ে ফেললে কিন্তু ভালো লাগবে না খেতে। একদম হালকা আছে একটু কিছুক্ষণের জন্য ভাজতে হবে। এবারে ভেজে নেওয়া সুজিটা সোজা আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ সুজিটা আমি এখানে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবারে সুজির সাথে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি চিনি হাফ কাপ। চিনির স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে 1 কাপ চিনি নিতে হবে। আর যদি মাঝামাঝি টাইপের, না অনেক বেশি মিষ্টি হবে না অনেকটা কম হবে, তো তাহলে কি হাফ কাপ নিতে হবে। দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি ভাব আসবে। এরই সাথে মিক্সিং জারে আমি 2টো ছোট এলাচের ভেতরের বীজগুলো দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ঢাকনা লাগিয়ে মিক্সিতে এবারে সুজি আর চিনিটা একটু ভালো করে গুঁড়ো করে নেব। মিক্সিং জারে সুন্দরভাবে দেখুন সুজি আর চিনিটা গুঁড়ো করে নিয়েছি। হালকা একটু খসখসে ভাব থাকবে, সুজি কিন্তু পুরোপুরি পাউডার হবে না। এবার এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে সুজির গুঁড়োটা নিয়ে নিচ্ছি। এক চামচ দিয়ে দিচ্ছি এবারে ঘি। এবারে ঘিটা দিয়ে ভালো করে সুজিটা একটু ময়াম দিয়ে নেব। একটু ভালো করে হাতে ঘষে ঘষে সুজিটা ময়াম দিয়ে নিয়েছি। দেখবেন হালকা যখন একটু ময়াম হয়ে যাবে, এরকম চাপ দিলে দেখবেন খুব সুন্দর জড়ো হয়ে যাচ্ছে। এই দেখুন। টেস্ট বাড়ানোর জন্য একটু গুঁড়ো দুধ নিয়েছি 1/4 কাপ। খুব সুন্দর একটা টেস্ট আসবে। সামান্য একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ। লবণটাও ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। হাফ কাপ নিয়েছি জল। জলটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। জলের পরিবর্তে চাইলে লিকুইড দুধও কিন্তু এই পর্যায়ে দিতে পারেন, সেক্ষেত্রে টেস্ট আরো ভালো আসবে। তবে কি দুধ দিয়ে বানালে খুব বেশি দিন ধরে কিন্তু এই স্ন্যাক্স বা বিস্কুট গুলো সংরক্ষণ করে রাখতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। আর এরকম জল দিয়ে বানালে আপনারা অনেকদিন পর্যন্ত রাখতে পারবেন। সেক্ষেত্রে কি অল্প গুঁড়ো দুধ দিয়ে দেবেন, টেস্টটা এসে যাবে। আর জল দিয়ে দেখুন মেশানোর পরে একটুখানি লিকুইডি টাইপের হয়ে গেছে, মানে একটু পাতলা হয়ে গেছে। এবারে মিশিয়ে নিতে হবে অল্প একটু আটা বা ময়দা। আমি এখানে ময়দাই নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারবেন। নিয়েছি 1 কাপ ময়দা। 1 কাপ সুজির জন্য 1 কাপই ময়দা নিতে হবে, মানে সুজি আর ময়দার মাপটা সমান হবে। প্রথমে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখবেন খুব সুন্দর কিন্তু এখানে একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে।
দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটা স্টিকি টাইপের ডো তৈরি হয়ে গেছে। যদি হাতে সময় থাকে এই ডোটা একটু 10 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। তো আজকে আমি ইনস্ট্যান্ট তৈরি করে নিচ্ছি। এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। খুব বেশি একটা বড় করব না। ঠিক এরকম করে আজকের আমি বিস্কুটগুলো তৈরি করব। থালায় একটু তেল মেখে নিচ্ছি। বানিয়ে বানিয়ে এবার আমি এখানে রাখছি। তো বাকিগুলো ঠিক এভাবে করে বানিয়ে নিচ্ছি। যেহেতু একটু স্টিকি টাইপের সেজন্য এরকম করে ডোটা নেওয়ার সময় হাতে একটু তেল মেখে নেবেন, তাহলে কি ডোটার হাতে চিপচিপে হয়ে লেগে যাবে না। তো মোটামুটি এখানে আমি সবগুলো সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে অল্প সময়ে বানানো হয়ে গেছে। এদিকে কড়াইয়ে অল্প একটু সাদা তেল হালকা গরম করে নেব। তেল যখন এরকম হালকা গরম হয়ে যাবে তখন ছেড়ে দিতে হবে। তেলটা ঠিক এভাবে করে চেক করে নেবেন, একটু আঙুল ধরে দেখুন গরম হয়েছে কিন্তু ধরা যাচ্ছে। এবারে এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি। তো বেশ কয়েকটা আমি তেলে ছেড়ে দিয়েছি। গ্যাসের আঁচটা করে রেখেছি একদম হালকা আছে। কিছুক্ষণের মধ্যে দেখবেন এগুলো উপরের দিকে ভেসে উঠবে। তো মোটামুটি দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে সবগুলো বিস্কুটই উপরের দিকে ভেসে উঠেছে। এবারে গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এগুলো একটা একটা ধরে ধরে উল্টাতে হবে না, দেখবেন এগুলো এমনিতেই আপনিতে সুন্দরভাবে উল্টে যাবে। তো মোটামুটি এখানে সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি। সুন্দর কিন্তু কালারও এসে গেছে। একটু ভালো করে ভেজে নিলে কি এগুলো খেতেও ভালো লাগবে, তাছাড়া অনেকদিন পর্যন্ত রেখে রেখেও খেতে পারবেন। আর এখানে দেখুন কালারটাও কি দারুণ এসেছে। এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না। যখন এগুলো তেল থেকে তোলা হবে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, নাহলে আবার এগুলোর মধ্যে তেল ধরে থাকবে। চা দিয়ে আর কি খাবেন সেটা ভাবতে হবে না। হঠাৎ করে কেউ আসলেও শুধু চাটা তৈরি করে এরকম কয়েকটা দিয়ে দেবেন, দেখবেন এত মন খুশি করে খাবে। আর এটা খেতেও দারুণ লাগে, রেখে রেখে দারুণ সুন্দর খাওয়া যায়। একদম মুচমুচে খাস্তা, এরকম স্বাদ দেখবেন দোকানের কোনো বিস্কুট কিনলেও পাবেন না। ঘরে যেহেতু একদম ফ্রেশ ভাবে তৈরি করা হয়েছে, এগুলো খেতেও দেখবেন মন শান্তি লাগবে। যদি এখানে বিস্কুটটা একদম হেলদি ভাবে বানাতে ইচ্ছে করে, ময়দার জায়গায় আটা নেবেন, আরো হেলদি হয়ে যাবে। বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।